যে শ্রীমদ্ ভাগবত গীতাই বলেন যে কর্ম করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, কিন্তু আমরা সেই গীতাই পাঠ করি, শ্রবণ করি, পুণ্য লাভ করে আসে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এবং আমি সমগ্র সনাতনের বিজ্ঞ সমাজের কাছে কিছু জিজ্ঞাসা করব, দয়া করে আমার প্রশ্নগুলো বিতর্কভাবে নেবেন না। আমি জানার ইচ্ছা নিয়েই জিজ্ঞাসা করব সবাইকে। প্রসঙ্গস্বরূপ আমি একটা কথাই বলবো, শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই জ্ঞান প্রদান করেন, প্রত্যক্ষদর্শী রূপে তারা সেখানে কে কে ছিলেন এবং তাদের পরিস্থিতি কি হয়েছিল, এই কথাটা আমি একটু বলতে চাই। কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেন, তখন শ্রোতা হিসেবে সেখানে প্রত্যক্ষরূপে উপস্থিত ছিলেন কুন্তিনন্দন অর্জুন। অর্জুনের রথের নাম ছিল কপিধ্বজ, অর্থাৎ অর্জুনের রথের ধ্বজাতে স্বয়ং পবনতনায় বিরাজ করত। কিছু কিছু প্রসঙ্গে এমনটাও শোনা যায় যে অর্জুন ছিলেন উপলক্ষ মাত্র। মূলত এ ধর্মের কাহিনী ভগবান শোনাতে চাইছিলেন হনুমান, কারণ হনুমানকে যখন অনুরোধ করা হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত থাকার জন্য, তখন সে শর্ত দিয়েছিল যেখানে পরমাত্মার কথা হয় না সেখানে তিনি থাকবেন না। আর এই শর্তটা পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই কপিধ্বজ রথের রশ্মি ধরে, লাগাম ধরে তার সারথি হয়ে গীতাজ্ঞান প্রদান করেছিলেন। তৃতীয়ত একজন ছিলেন, তিনি ছিলেন ঘটোৎকচ পুত্র বরবারিক, যিনি আপন মস্তক ভগবানকে প্রদান করেছিলেন এবং প্রত্যক্ষ রূপে কুরুক্ষেত্রের সমস্ত কিছু দর্শন করেছিলেন। তাহলে কুরুক্ষেত্রের ময়দান থেকে আমরা তিনজন শ্রোতা পাই, অর্জুন, হনুমান আর সেই সঙ্গে বরবারিক। বক্তা হিসেবে সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত। আর বর্তমান সময়ের প্রেক্ষিতে যদি আমরা বলতে চাই, তাহলে পৃথিবীর সর্বপ্রথম ভিডিও কনফারেন্স লাইভ টেলিকাস্ট হয়েছিল হস্তিনাপুরে, যেখানে বক্তা ছিলেন স্বয়ং সঞ্জয় এবং শ্রোতা ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র। প্রাসঙ্গিক রূপে যদি একটু পিছিয়ে গিয়ে আমরা দেখি যে হস্তিনাপুরে এত বিজ্ঞ বিদ্বান মানুষ থাকা সত্ত্বেও সঞ্জয়কে কেন ভগবান বেদব্যাস দিব্যদৃষ্টি প্রদান করলেন এবং তাকেই কুরুক্ষেত্রের সমস্ত কিছু দর্শন করার সুযোগ দিলেন? কারণ সেখানে তো স্বয়ং যমের অবতার মহামন্ত্রী বিদুর ছিলেন। হ্যাঁ, মহামন্ত্রী বিদুর স্বয়ং যমের অবতার। তিনি মণ্ডপ ঋষির অভিশাপের কারণে হস্তিনাপুরে বিদুর রূপে জন্মগ্রহণ করেছেন। যদি আপনারা এই কাহিনীটা শুনতে চান, কমেন্টে জানালে আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু জানি জানিয়ে দেবো। কে এটা বলা যায়, সঞ্জয়কে দিব্যদৃষ্টি এই জন্য প্রদান করা হয়েছিল কারণ সঞ্জয়ের ভিতরে একটা গুণ স্বাভাবিকভাবে ছিল, সে সত্য কথা বলতে পারত। সে তুমি মহারাজই হও আর যত শক্তিশালী ব্যক্তি হও, সত্যকে সে নির্দ্বিধায় বলতে পারত। কারণ ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল, সঞ্জয় বলো কুরুক্ষেত্রে আমার পুত্রদের কি অবস্থা, যুদ্ধের কি পরিস্থিতি। যদি সঞ্জয় চাইতো মহারাজের মন রাখার জন্য, সে কৌরবদের ভালো পাণ্ডবদের খারাপ এটা বলতে পারতো, কিন্তু সঞ্জয় কখনো তা করেননি। সঞ্জয় সর্বদা বাস্তবকে জানিয়ে দিয়েছে। এখন এই কথাগুলো আমি কেন বলছি, দেখুন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা শোনার পরেও অর্জুনকে বিশ্বাস করাতে তার কষ্ট হয়েছিল। তাকে বিশ্বরূপ দর্শন করাতে হয়েছে যে অর্জুন আমি সব কিছু। ক্ষমা করবেন, এই কথাটা হয়তো বা অনেকে অনেকভাবে নিতে পারেন। স্বয়ং বিশ্বরূপ দর্শন করার পরেও, স্বর্গরোহণের পরে যখন যুধিষ্ঠির স্বর্গলোকে গিয়ে তার ভাইদের খোঁজ করেন, অর্জুন কিন্তু সেখানে ছিলেন না। অর্জুন নরকে ছিলেন এবং যুধিষ্ঠির নরকেই অর্জুনের সঙ্গে সাক্ষাৎ। আমি করজোরে মিনতি করছি এই কথাটা বলার জন্য, কারণ কথাটা হয়তো খুব লাগবে সবার। আপনারা যারা বলেন একবার দর্শন হলেই জীবনের মোক্ষ লাভ হয়, তবে তাদের কাছে আমার জিজ্ঞাসা, ভগবানকে তো অর্জুন সামনাসামনি দেখেছে, বিশ্বরূপ দর্শন করেছে, তাহলে অর্জুন কেন নরকে মিলল? কেন তার স্বর্গলাভ হলো না? কেন মুক্তি লাভ হলো না? কেন তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হলো না? আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে এই প্রশ্নটা। এবার দেখুন, যে স্থানের বক্তা ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রদান করেছে অর্জুনকে, তথাপি অর্জুন নরকে। এর অর্থ কি? কোন মানসিকতা নিয়ে অর্জুন শুনেছে, কোন মানসিকতা নিয়ে সে সেটা গ্রহণ করেছে, তার পিছনে লাভ হানি, শর্ত, স্বার্থ এসব কিছু নিয়ে শুনেছে কিনা, তার উপর ভিত্তি করে অর্জুনের মুক্তি, বন্দি এসবের প্রসঙ্গ ছিল। আর আমরা যারা গীতা পাঠে যাই, সে স্থানে যে মানুষটা বসে তার দিব্যগুণ কি শ্রীকৃষ্ণের মতো? আর আমরা যারা যাই, অনেকটা তো, আমি তো বিশেষ করে আমি তো খিচুড়ি খাবার লোভেই যাই, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জাই নেই। আমরা এই যে বলি একটু শুনপূর্ণ হবে, একটু শুনপূর্ণ হবে, কোন মানসিকতা নিয়ে শুনি? সত্যি কি এই আকাঙ্ক্ষার মানসিকতাটা রাখা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ? এটা কি উচিত? শ্রোতা হিসেবে ভগবান কপিধ্বজ তথা
হনুমানের কথা বলার যোগ্যতা আমার নাই, আমি বলবোই না। উনি তো ভক্ত শিরোমণি, শ্রেষ্ঠ ভক্ত। এবং বরবারিক যে কাটা মুন্ডটা পর্বতের উপরে বসেছিল, সে সম্পূর্ণ সমর্পিত হয়ে দেখেছিল সেই কুরুক্ষেত্রের গীতা জ্ঞান থেকে শুরু করে 18 দিনের যুদ্ধ। সে সব কিছুর ভিতরেই পরমাত্মার দর্শন করেছিল এবং মুক্তিলাভও করেছিল। অপরদিকে সঞ্জয়ের মতো একজন দিব্য দৃষ্টিধারক মানুষের কাছ থেকে গীতা শুনেও ধৃতরাষ্ট্র কিন্তু মুক্তি হতে পারেনি, কারণ তার ভিতরে সবসময় লালসা কামনা, সবসময় একটা জিনিস সে চাইতো, দুর্যোধনের বিজয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে একটা কামনা, সংসারে একটা বন্ধনের শিকার, এটি কিন্তু ধৃতরাষ্ট্রেরও হয় না। আর আমরা নিরন্তর সমর্পণ আছে কিনা জানি না, কিন্তু শুনতেছি, প্রচার করতেছি, প্রভাব করতেছি, নিরন্তর এভাবেই চলছি। তারপরে পাঠকদের যা অবস্থা কিছুদিন পরে হয়, আমি মাফ করবেন, এটা বলবো না, ইচ্ছে নেই। আর শ্রোতাদের, বক্তাদের পরিস্থিতি সব কিছু নিয়তি নিরন্তর নিম্নগামী। আমরা কি যোগ্যতা রাখি আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার? মাফ করবেন, কথাগুলো হয়তো বা আমি গুছিয়ে বলতে পারিনি, হয়তো বা একটু এদিক ওদিক করে ফেলেছি, যাতে আপনারা কারো কষ্ট লাগে। আমার প্রত্যেকটাই জিজ্ঞাসা, দয়া করে আপনারা যদি কোনো বিদ্বান মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়, প্রশ্নগুলো জানেন, আমাকে জানিয়ে দেবেন। আমি এক বিদ্যার্থী রূপে আপনাদের দেওয়া উপদেশগুলো মেনে নেব এবং আমি সত্য সনাতনের সন্ধানে সনাতনকে জানতে চাই। নমস্কার।